ভিডিও শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা কোনো শিক্ষামূলক ভিডিও নয়। এটা একটি বার্তা যে আমি এতদিন কোথায় ছিলাম, ইউটিউবে ভিডিও আসেনি কেন, ওইগুলো আমি সব বলতে এসেছি। তো আমি এই প্রথমেই বলে রাখি যে আপনাদের মূল্যবান সময়টিকে এই ভিডিওর ওপর ব্যয় করতে মানা করব, যে এর মধ্যে কোনো শিক্ষামূলক কিছুই নেই। আর যদি আপনি চান যে আপনার যদি সময় থাকে হাতে তবেই দেখুন, নাহলে দেখা উচিত হবে না আমি মনে করি। তো ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রেডিং হাব। আমি সৌম আপনাদের সাথে। অনেক দিন ভিডিও আসেনি, প্রায় 1 মাস। কোথায় ছিলাম আমি? অনেক ডিএম এসছে আমার ইনস্টাতে, ওকে, যে আমি ভিডিও বানাচ্ছি না কেন, কী কারণে ভিডিও আসছে না। তো ডিএমস আসছে, তো ওই জন্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, ওই কারণেই যে জানানোর জন্য আমি কেন এতদিন কোথায় ছিলাম। তো প্রথমত বলে রাখি, আমি বাড়িতে ছিলাম না। দেন বাড়িতে যখন আসি, আমার শারীরিক সমস্যা হয়ে গেছিলো। যখন শারীরিক সমস্যা থেকে উত্তীর্ণ হলাম, তখন আমার গ্যাজেট যেটা দিয়ে আমি ভিডিও বানাই সেটাই সমস্যা হয়ে গেছে। মানে যেটা আমাকে সাহায্য করে ভিডিও বানাতে, যে ল্যাপটপ, আমার ওটা খারাপ হয়ে গেছে। তো প্রথম থেকে বলি সব ঘটনা। দিনটা 21শে মার্চ, আমি গেলাম দ্বারকা ঘুরতে। তো জানেন, এই সব ট্রেডিং মার্কেটের সাথে থাকতে থাকতে মাইন্ডকে ফ্রি করতে হয়, তাই জন্য ঘোরা ভালো। আমিও বলবো আপনারাও ঘুরুন। তো ওই জন্যই আমি দ্বারকা, সোমনাথ মন্দির, এইসব যে এরিয়া আছে গুজরাতের, ভ্রমণে গিয়েছিলাম। তো ওখানে ছিলাম কদিন। এবার ওই আবহাওয়া থেকে আমি যখন আবার বাড়ি আসি, আবহাওয়া চেঞ্জের জন্যই মনে হয় আমার শরীর অতীত খুব খুব খারাপ হয়ে পড়ে। মানে আমি বিছানা থেকে উঠতে পারিনি, এরকম অবস্থা হয়ে থাকে। তো ওই জন্য আমি ভিডিও তৈরি করার এনার্জি পাইনি। কারণ ভিডিও তৈরি করা যেত, বাট আমি নিজে থেকে এনার্জি পাইনি ওইখানে। ওই পরিস্থিতিতে আর ভালো লাগেনি আমার, সত্যি বলতে যেটা হয়েছে। তো প্রায় ওইখানেই আমার 7 দিন খেয়ে নিয়েছে যে ভিডিও বানাবো, ওকে। তো দেন আবার আমার ল্যাপটপের প্রবলেম। তো ভিডিও করতে বসবো, ঠিক আছে। আমি ল্যাপটপটা ওপেন করেছিলাম, ওপেন করে দেখি একটা লিমিট অপশান চলে আসছে, যে আমার স্ক্রিন লিমিট দেখাচ্ছে। ওটাকে আমি ঠিক করতে পারিনি, ল্যাপটপ বন্ধ করে দিয়েছিলাম। ওপেন করেছি নেক্সট ডে, ঠিক হয়ে গেছিলো ল্যাপটপ, সবই চলছিল। আমার যা যা আঁকা, এই যে আপনাদের ক্যান্ডেল স্টিক স্টার্ট করব, সব ক্যান্ডেল স্টিক আমার পাওয়ার পয়েন্টে আঁকা হয়েছিল। সব ব্যাখ্যা, ক্রাইটেরিয়া, সমস্ত কিছু ওখানের পুরো একদম রেডিমেড লেখা ছিল, সুন্দর করে গুছিয়ে গুছিয়ে ওগুলো দিয়েই আমি ভিডিও করতাম। তো দেন হলো নেক্সট ডে, আর সেই সময় দেখি আবার ল্যাপটপ চলছে না। আমি ল্যাপটপ যার কাছে নিয়ে গেলাম, সে ল্যাপটপটাকে আমার রিসেট মেরে দিয়েছে, সব উড়ে গেছে অ্যাকচুয়ালি। তো ওইখান থেকে না একটা মানে আর কিছু নেই ফোল্ডারে, ওকে। ওরা ঠিক হচ্ছিলো না বলে রিসেট মেরে দিয়েছে। আমার ফোল্ডারে আর কিচ্ছু নেই, পুরো জিরো হয়ে গেছে ফোল্ডার। তো খুব খারাপ লেগেছিলো ওইটা, মানে আমার মাথার ঠিক ছিল না এক প্রকার। আর আমি ওইগুলো পাওয়ার পয়েন্টে সেভ আর কিচ্ছু পাইনি। দেন ল্যাপটপ ব্যাক এলো আমার কাছে, আবার একই সমস্যা। আমি আবার ল্যাপটপ পাঠালাম, এখনও পর্যন্ত আমার হাতে ল্যাপটপ আসেনি, আমার কাছে এখনও ল্যাপটপ নেই। এইটা আমি যেখানে রেখে ভিডিওটা করছি, এটা হচ্ছে টেবিল, এখানে এখনও ল্যাপটপ নেই, আমি শেষে দেখাবো। তো এই সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে, তাই ভিডিও আসেনি, অনেক দিনই আসেনি, প্রায় 1 মাস, প্রায় 1 মাস না, 1 মাসের অধিক হয়ে গেছে, 31 দিনের মতো। আমি শর্ট ভিডিও ছাড়তে পারিনি, কারণ শর্ট ভিডিও দেখেছেন আমি এডিটিং যেগুলো করি ওগুলোও ল্যাপটপের মধ্যেই হয়ে থাকে। আমার শর্ট ভিডিও এক্সট্রা প্রায় 15খানা রেডি ছিল, যে ওখান থেকেই ছেড়ে দেবো, আর চলে গেছে, আর কি করব। তো কনসিস্টেন্সি ছাড়া কিছু হয় না, কিন্তু আমার এখানেই কনসিস্টেন্সি ব্রেক হয়ে গেল।
আর আমার মনোবল ভেঙেছে আরও আরেকটা বড় কারণ আছে, যে আমি ভিডিও আপলোড করি, রিচ হয়, অ্যাকচুয়াল সাবস্ক্রাইবার্স আমি দেখতে পাই না। মানে আমি ভিডিও বানিয়ে দিয়েছি হয়তো 35টা, এখন আমার সাবস্ক্রাইবার আছে 32 না 31টা। তো ওটাই খারাপ লাগে যে ভিডিও বেড়ে যাচ্ছে আর সাবস্ক্রাইবার আসছে না। তো বুঝি সব, কিন্তু কিছু ওখানে একটা খারাপ ব্যাপার লাগে। তো আমি বলবো এই ভিডিওর মাধ্যমে যে আপনারা আমার পাশে থাকুন। ভিডিও শীঘ্রই আসছে, ল্যাপটপ এসে গেলেই আমি রেডি করব সব আগে। মানে মিনিমাম এখনও আমাকে, আমার যেটা মনে হয়, যদি ল্যাপটপ আর না গন্ডগোল করে, এপ্রিলটা আমার টাইম লাগবে, কারণ সব কিছু রেডি করতে হবে। আমার যা রেডি ছিল আমি ওইগুলো অল্প 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 করে পুরো 2025 সালে আমি মাধ্যমিক দিলাম, মানে 26 সালে দিলাম, 2025 সালে 10th পড়েছি। এবার ওইগুলো সব আমি রেডি করতাম প্রত্যেক দিন, পাওয়ার পয়েন্টে বসে হয়তো এক সপ্তাহে একদিন করে বসতাম একটা বেলা, ওইগুলো রেডি করতাম। বাট ওই সব মানে এতদিনের পরিশ্রম একসাথে সব জলে চলে গেল, এটাই কষ্ট। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর এটাই বলার যে আবার ফিরছি আমি নতুন রূপে। তো এখনই সাবস্ক্রাইব করে দিন ট্রেডিং শিখতে গেলে। আর আমার যদি পাশে থাকতে চান অবশ্যই কমেন্টে করে জানান, আসি আমি পাশে। আর এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।